নিয়ে এসেছি। সবাইকে অনুরোধ করব দক্ষিণ পাশের রাস্তায় প্রবেশ করার জন্য। যারা পূর্ব দিক থেকে আমরা এসেছি তাদের সকলকে বলবো দক্ষিণ পাশে আমরা অবস্থান নেওয়ার জন্য, এবং আমাদের স্টেজের ডান পাশ দিয়ে আমরা তাদের সুযোগ করে দেব। পূর্ব দিক থেকে কিংবা উত্তর দিক থেকে যারা মিছিল নিয়ে আসবে তাদেরকে স্টেজের ডান পাশ দিয়ে, পশ্চিম পাশ দিয়ে দক্ষিণ পাশে প্রবেশ করার সুযোগ করে দেব। স্বেচ্ছাসেবক ভাই যারা এখানে এসেছেন তাদেরকে আমরা এই রাস্তাটি করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত ইমাম সাহেব যারা এসেছেন সকলকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের স্টেজে এসেছি, আপনার ইমাম সাহেবকে খুঁজে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, মিছিল আসতে থাকবে, মিছিল আসতেছে ইনশাআল্লাহ। আজকের এই পটুয়াখালীতে প্রতিবাদে সর্বস্তরের মানুষ এখানে, শান্তিকামী সকল মানুষ এখানে উপস্থিত হবে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে অনেক নেতৃবৃন্দ এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দ এসেছেন, ইসলামী আন্দোলনের সহ মজলিস ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহ বিভিন্ন শান্তিকামী জনতা এখানে এসেছেন। সকলকে আমরা স্বাগত জানাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله مولانا العظيم. আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, জেলা ইমাম পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, প্রিয় তৌহিদি জনতা, ইহুদি জাতির ইতিহাস যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পৃথিবীর সব থেকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, হিংস্রতা, পাশবিকতা এবং অমানবিকতা যদি কোনো ইতিহাস থাকে তাহলে ইহুদি জাতির ইতিহাস হচ্ছে সেই ইতিহাসে ভরপুর। প্রিয় ভাইসব, তাদের জঘন্যতা এবং নৃশংসতা এমন জায়গায় পৌঁছে গেছে, এমন কোন শব্দ নেই ডিকশনারিতে যেই শব্দ দিয়ে তাদের এই নৃশংসতাকে প্রকাশ করা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল এবং তার আগ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির অপকর্মের কথাগুলি আমাদেরকে জানিয়েছেন, এবং আধুনিক কালে আমরা খুব ভালো করে জানি, পূর্বের ইতিহাসে খুব নিকটবর্তী হিটলার এদেরকে হত্যা করে পৃথিবীর মানুষকে যে সত্যটা বলেছিল যে আমি কেন ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করলাম, কয়েকটা যার সন্তান বানরকে রেখে গেলাম, এইগুলোর মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ জানতে পারবে ওরা কতটা জঘন্য। সম্মানিত ভাইরা, ফিলিস্তিনের গাজা যে দৃশ্য আজকে দেখতে সহ্য করা যায় না, কিন্তু আফসোস আমরা মুসলমানরা প্রায় ১৯০ কোটি মুসলমান পৃথিবীতে, আমরা তাদের জন্য কি করতে পেরেছি? আমি ব্যক্তিগতভাবে বলি, আজকের ফিলিস্তিনের গাজায় মুসলিম ভাই বোনরা যেভাবে শাহাদাত বরণ করছেন, নিশ্চিতভাবেই তারা আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছেন, এবং ফিলিস্তিন বিজয় হবে। কিন্তু মনে রাখতে হবে, আমরা ১৯০ কোটি